রাজনীতি করব কেন? সে রাজনীতি করে বাড়ির শুয়ে থাকা যায় না, বাড়ির থাকা যায় না, বাড়িঘর ত্যাগ করে বাইরে পলা থাকা লাগে। সেই পচা রাজনীতি কেন করব? তোর মা কোথায় আর তোরা কোথায়? নিয়ে আয় তোর মা। তবে এই রাজনীতির থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশের যতগুলি রাজনীতি দল আছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ওই রকম কাজ যদি আপনারা আবার করেন, কেউ কোনো দলের লোক যদি করে, তোমাদের কপালে এর চাইতে বেশি দুঃখ আসবে। হুঁশিয়ার হয়ে যাও। আমরা কল কানে শুনতেছি তোমরা মানুষের উপরে অনেক দলের মানুষ অত্যাচার জুলুম চুরি করছে। ভবিষ্যৎকাল কিন্তু তোমাদের ভালো না, মনে রাখবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না, কেউ কোনোদিন বাঁচেও না, বাঁচা সম্ভব না। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে বাদান গ্যাপ চিনে বাইসে আছে। এইরকম প্রমাণ বাদান কি পাওয়া যাবে? আমার নবী আদম আলাইহিস সালাম, বাবা আদম বাদ দিলেন, আপনার আবু জেহেল ফিরআউন থেকে শুরু করে অনেক চালাক চতুর মানুষ বাদান এই জমিনের মধ্যে বাদান ছিলেন। ও বাদান এখন পর্যন্ত চালাক মানুষ বাদান বাংলার জমিনে বাদান কম না, পৃথিবীর জমিনের মধ্যে কম না। এই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই হাত থেকে বাদান আজরাইলের হাত থেকে, মালাকাল মউতের হাত থেকে বাদান কেউ বাঁচতে পারে নাই, বাদান বাঁচা সম্ভব না। একদিন নাই একদিন মরণের স্বাদ বাদান গ্রহণ করা লাগবে। কথা কি ঠিক আছে? দুনিয়া সব কথা যদি মানুষ বিশ্বাস যদি না করে, এই মরণের আয়াতটা বাদান আপনার ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুসলমান হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, প্রত্যেকটা মানুষ বাদান ইচ্ছাই হোক আর গড় ইচ্ছাই হোক, স্বীকার করা লাগবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত আসবে, এই মানুষের রুহটা বাদান কবজ করে নিয়ে যাবে। এটা কি বিশ্বাস হয়? আমার ভাইয়ের, আমার শুধু তাই নয়, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দা কাইফা মানে কেমনে, কেমনে, কি জন্যে, কেমন করে। এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? কোনো দিকে তাকাবেন না। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেয় কে? সুবহানাল্লাহ কন। কোন এমপির দিকে তাকালে সগিরে গুনাহ মাফ করে দেয় না, আর মহিলার দিকে তাকালে মনে হজের সওয়াব পাওয়া যায়। না না, যুবকরা তো মহিলা পিস করেই সব ওয়াজ করবো নে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার তাহলে আল্লাহ বললেন কাইফা মানে কেমনে। অর্থাৎ আমার বন্ধুগণ, আমার একজন মানুষ, আমার এই সভাপতি সাহেবের প্রতি যদি বাদান বিশ্বাস থাকে যে সভাপতি সাহেব এর কাছে এই কবরস্থানের বাদান টাকা পয়সা সব বুঝে দেওয়া হয়েছে, যখন টাকার জন্য গেছে তখন বিশ্বাস করি তো টাকা দিছে। যদি বলে আমার কাছে টাকা দেয় নাই, আব্দুল হাকিমের কাছে টাকা দিছে, তখন সব মানুষ বলবে যে এই লোকটাকে বিশ্বাস করি, এই লোকটা কেমনে না করলো। কথা কয় না রে। আল্লাহ ঠিক এই কথাই বলতেছে কাইফা মানে কেমনে। বান্দারে কেমনে আমি আল্লাহ আমার সাথে কুফরি করলে, আমার সাথে তুমি নাফরমানি করলে, কেমনে করলে, কি জন্য করলে, কিভাবে করলে। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের তো কোনো পান ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, তোমার কোনো পান ছিল না, তুমি ছিলে বাদান মৃত্যু, তোমার ছিল পান ছিল না। তুমি কোথায় ছিলে? তুমি ছিলে আমের মধ্যে, তুমি ছিলে জামের মধ্যে, তুমি ছিলে লিচুর মধ্যে, তুমি ছিলে আলুর মধ্যে, টমেটোর মধ্যে, এরপরে বাদান গরুর গোস্তর মধ্যে, খাসির গোস্তর মধ্যে, মুরগির গোস্তর মধ্যে, এরপরে পোলোয়ার মধ্যে। ওই যে মুখ চটকাইতেছে রে। আপনি আমি কোথায় ছিলাম এই দুনিয়া আসার আগে সেই কথাটা তুলে ধরছি। আল্লাহ সেই কথাটাই কোরআনের মধ্যে বলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের, আমার এর আগে কোথায় ছিলাম? নানান ধরনের খাদ্য দ্রব্যের মধ্যে ছিলাম। আমার কথা কি বুঝতেছে?
এই খাদ্যই আপনার মা আমার বাবা খাইলো, আপনার মা আপনার বাবা বাদান খাইলো, খাওয়ার পরে বাদান রক্ত হলো, রক্ত থেকে বাদান আপনার এমন একটা পানি আল্লাহ বাদান মায়ের বাবার মৃত্যুর বাদান তৈরি করে দিলেন, যে পানি বাদান না একটা পয়সাও দিয়ে পৃথিবীর মতো মানুষ কিনবে না। পচা গান্দা পানি, এই পানিটা দিয়ে আল্লাহ আপনি আমাকে বাদান বানাইলো, আমরা ছিলাম বাদান নিষ্পান, পা আহিয়া কুম, আল্লাহ আমাদের প্রাণ দিল। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ বলে কাইফা বান্দা, কেমনে তোমরা সুদ খাও, কেমনে তোমরা ঘুষ খাও, কেমনে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করো। এখন তাকবীর দেওয়া লাগবে না, তাকবীর এখন দিবে কে? বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবে। আমি তোমার চিনি না, নারায়ণ তাকবীর। হ্যাঁ, তা বাইরের লোক শুনতেছে আর আসবেন। হ্যাঁ, না পাইছি আসেন আপনারা। তাহলে কাইফা মানে কেমনে এই কাজ করিলে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করলে, কেমনে তুমি কুফরি করলে, কেন তুমি সুদ খাও? সুদ খায়া এই মানুষ সুদ খায়া মসজিদে যায়, আগের কাতারে যা দাঁড়ায় নামাজ পড়ে আর কয় রব্বানা জালামনা, আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ বলেছে তোমরা আগে হালাল খাও, হালাল যদি খাও কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। এই দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে। আর হালাল না খাইয়ে হারাম খাইয়ে যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা কি আমার সাথে একমত? সুদের টাকায় পাহাড় করাইয়া, সুদের টাকা খায়া মসজিদে যা নামাজ পড়ে রব্বানা জালামনা, এবি ব্যাপার। সুদের টাকা খা, তুই ব্যাপার, তোর ব্যাপার পাঁচ পয়সা দাম নাই, কথা কয় না পাবলি। এই দেশের মধ্যে গজব আছে সুদ আর ঘুষ খাওয়ার কারণে। সুদ ঘুষ যারা খাবে ওই শালারা খাবে সুদ ঘুষ। আর গজবের সময় হাদিস সাহেবও পড়বে, বাইজানও পড়বে, এও পড়বে, ভালো মানুষও পড়বে, কথা কয় না। ভাইকে রাগ করতেছেন? আমি কারণ শালা হলো ভালো কুটুম, বোর বাইর নাম হলো শালা, কথা কন। বোর বাইর নাম কি? না না, যে সুদ খায় ও তো শালাই হয়, কথা কন না কে? না না, তুই সুদ খাবি আর গজব পড়বে, এই গজবে সাধারণ মানুষ পড়বে, তোর কারণে গজব হচ্ছে। এখন কথায় কথায় আসতে পারে সুদখোরের কবরে তো আজরাইল তো গুতুনি দিবে, যদি ভালো মানুষ সামনে পায় তাহলে এক একটা দিয়ে যায়। তা না, তা না, সুদ খাওয়া আল্লাহ নিষেধ করেছে, সুদ খাওয়া যাবে না। আমার ভাইয়ের আমার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এরপরে বাংলাদেশের যুবকদের হাতে বাদান আছে তাজমহল, কথা বুঝতেছেন না? যেই যুবকের কাছে আছে বাদান তাজমহল, ভালো থাকে না বাদান ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে হয়ে যায় ওই যুবকটা বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে শাখা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। আল্লাহ বলে কাইফা বাদান, কেমনে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করো, কেমনে তোমরা সুদ খাও, তোরা না একবারে হারামি, আল্লাহর সাথে কেমন করে না ফরমানি করলি, তোরা কেন আল্লাহর সাথে বেঈমানি করলে? এই যে আপনার আমার বাড়ি একটা কুকুর আছে, আমার কাছ থেকে ওয়াজ শোনা লাগবে না, আমার ওয়াজের দরকার নাই, কুকুরের কাছ থেকে শিক্ষা নাও। এই যে আপনার বাড়ি কুকুর আছে, কুকুরকে কি খাবার? এতে বাত হাড্ডি কাটা, যেটা আমরা খাইতে পারি না ওইটা কুকুরকে দেই, জোরকন ঠিক কিনে? এই কুকুর এইটা খাওয়ালে মালিক, তোর এঠে বাত আমারে খাওয়ালি, এরপরে কাটা আর হাড্ডি কুনে আমারে খাওয়ালি। মালিক, তুমি মালিকের সাথে বেঈমানি করো, আমি কিন্তু তোমার সাথে বেঈমানি করতে পারবো না। কারণ হলো বাজান, আপনি এই বালসাবাড়ি শহরে যখন যাবেন, বাজারে যখন যাবেন, আপনার কুকুরটা সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে। 10টার সময় যখন বাসায় আসবেন, আসে দেখবেন আপনার বউ ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, বউ স্টার জলসা দেখতেছে, আপনার কথা চিন্তা করতেছে না। কুকুর কিন্তু বাড়ির মধ্যে থেকে বাজান গেটের কাছে যায়, গেটের মধ্যে
কবে থেকে বাড়ির মধ্যে আছে, কুকুর পাগল হয়ে যায়, এখনো আমার মালিক আছে না। মালিক যখন রাত 10টার সময় যখন ওই মালিক যখন বাড়ির মধ্যে বাদান প্রবেশ করে, এই কুকুর দৌড়া যা মালিকের কাছে যাইয়া আপনার গার সাথে ঘেঁষা দেয় আর নেক্সট এইরকম করে লড়াই আর বলে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। কথা কয় না রে। মালিক আইসে দেখে বলে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা, এইরকম করে নাড়ায়। কথা কি বুঝতেছে? মালিক যখন আসে ওয়েলকাম জানায়, আর যখন রাত 1টা 12টা হয়ে যায় মালিক আসে না, কুকুর চিন্তা করে বউ তো আরামে ঘুমোচ্ছে, ছেলে মেয়ে তো আরামে ঘুমোচ্ছে, বউ কুকুর ঘুমায় না, কারণ ওই যে হাড্ডি কাটা এঁঠে ভাত খাইছে, ও পাহারা দিচ্ছে, মালিক আসে না কে? আপনি উল্লাপাড়া বাজার থেকে অন্ধকার রাত, আপনি কোন কুয়াশা, এরপরে শীতের দিন মাফলার দিয়ে মুখ বাঁধিছেন, মাঠ দিয়ে মুখ ডাকছেন, চাদর দিয়ে মুখ ডাকিয়ে বাড়ির মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, কুকুর লক্ষ্য করে দেখে অন্ধকার রাত, এদিকে হলো ঘন কুয়াশা, তারপরে বাঁধান মাফলার মাছ, চাদর দিয়ে মুখটা ঢাকা, কুকুর চিন্তা করতেছে বাড়ির মধ্যে একটা লোক প্রবেশ করতেছে, এটা চোর না আমার মালিক। টেস্ট করবার জন্য কুকুর তখন একটা ধমক দেয়, বাক, কে তুমি? কথা কয় না রে। কি কয়? ভক, কে তুমি? আমার মালিক তো বাদ নাই, তুমি কে? মালিকের বিনা অনুমতিতে কেন বাড়ির মধ্যে প্রবেশ করলে? তুমি কে? মালিক তখন চিন্তা করে কুকুর আমার বাড়ি খায়, আমারই পরে, আর আমার কি কয় বক। কুকুর মালিক তখন রাখ, কুকুর চিন্তা করে এ না আমার মালিক, তখন কয় ইন্না লিল্লাহ, কেন আমি মালিকের ধমক দিছি। তখন দেখবেন কুকুর মালিকের সাথে বেয়াদবি হয়ে গেছে, কুকুর দৌড়া যায় আপনার কাছে দাঁড়াইয়া, মাথাটা নিজের আপনার পায়ের কাছে দিয়ে নেচটা এইরকম করিয়া লড়াই আর বলে আই এম সরি। এ মালিক, অন্ধকার রাত, ঘন কুয়াশা, মাফলার চাদর মাছ দিয়ে আপনার মুখটা ঢাকা, আমি আপনাকে চিনতে পারি নাই, বক বলে গালি দিছি, কারণ আপনার খাই আপনার পরি, আর আপনাকে আমি বক কয়া গালি দিছি। মালিক, ভুল হয়ে গেছে, আই এম সরি, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাপ চায়, ক্ষমা চায়। আল্লাহ বলে কাইফা বান্দা, কেমনে তুমি আমার সাথে না ফারমানি করো, কেমনে তুমি সুদ খাও, কেমনে তুমি নামাজ ছেড়ে দিলে, কেমনে তুমি রোজা ছেড়ে দিলে, কেমনে হজ ছেড়ে দিলে। বান্দা, তোমার অস্তিত্ব ছিল না, ফা আহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, আমি আল্লাহ পান দিলাম। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহকিম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন আমি আল্লাহ জিন্দা করব, আর গোটা জিন্দিগির হিসাব আল্লাহর কাছে বাদাম তিল তিল করে দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবনের জিন্দিগির হিসাব কার কাছে দিতে হবে? আরো জোরে। বিশ্বাস কি হয়? বিশ্বাস যদি না হয় আমার কোরআনের কোনো দরকার নাই, বিশ্বাস এইটাই আপনার করতে হবে। এখানে এমন কোনো মানুষ নাই তার আত্মস্বজন, বাপ দাদা 14 গোষ্ঠী আত্মস্বজন কারণ না কেউ মারা যায় নাই, এইরকম মানুষ কি আছে? প্রত্যেকটা লোকের একজন না একজন মারা গেছে। আমার ভাইরা, আমার মানুষ যখন মারা যাবে, এই কবরের মধ্যে মানুষটাকে যখন কবরস্থ করবে, এই মানুষটা কবরের মধ্যে বাদান যখন চলে যাবে, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে মুনকার নেকি ফেরেশতা এসে 3টে প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি কবরের সজবের উত্তর দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। যখন আল্লাহু আকবার। যদি আমরা কবরের প্রশ্নের সজব যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের বাদান টুকরা। আমার বাইরে, আমার এই কথা আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা যখন শুনেছে না, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ তো মারা যাবে। আল্লাহর কাছে জীবনের হিসাব সব আল্লাহর কাছে তিল তিল করে দেওয়া লাগবে। ও মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন,
মাইশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কবরের মধ্যে গেলে কবরের সলজব দিতে পারবো না, আমার তো তেমন আমল না। নবী গো, আপনি আমার কবরের সলজবের জবাব দিয়ে দিবে না? আল্লাহর নবী বলে আয়েশা, এই সিস্টেম তো কারোর নাই, কারণ যে মরবে, যার কবরে যে যাবে, সেই বাদান কবরের সলজবের উত্তর দিবে। বাবা মারা যাবে, বাবাই কবরের সলজবের উত্তর দিবে, ছেলে উত্তর দিতে পারবে না। আর ছেলে মারা যাবে, ছেলেই কবরের সলজবের উত্তর দিবে, বাবা দিতে পারবে না। স্বামী মারা যাবে, স্বামীর কবরের সলজব স্বামী দিবে, বাদান বিবি দিতে পারবে না। বিবি মারা যাবে, বিবির কবরের সলজব বিবি দিবে, বাদান আপনারই স্বামী দিতে পারবে না। মেয়ে মারা যাবে, কবরের সলজব মেয়ের দিতে হবে, মা বাবা দিতে পারবে না। আমার নবী বলে খাদিজা, তুমি মরে যাবে, তোমারও কবরের সলজব তোমার দিতে হবে, আমি দিতে পারবো না। মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন আমল নাই গো নবীজি, কবর দেখে আমার ভয় করে। আপনি বলেছেন ও নবীজি, আপনি বলেছেন এই কবরটা নাকি একদিকের মাটি একদিকে আসবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে বাদান মিশিয়ে ফেলবে। এই হাদিসগুলি যখন পড়ি, একা একা পড়ি, চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ, এই দেহটা কি আমরা সুন্দর করে সাবান দিয়ে এরপরে গরুর গোস্ত মুরগির গোস্ত খাওয়াচ্ছি কি আপনার মাটির সাপ খাওয়ার কারণে? এই দুনিয়া আমার চোখের পানি আশেপাশে ধরে রাখতে পারি না। ও মুসলমান ভাই, আমার ভাইরা, আমার মুসলমান বাইরে বালসাবাড়ি যুবকেরা, ময় মুরব্বীরা একটু ভালো করে বাদান লক্ষ্য করে শুনুন। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আমি কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, আপনি কবরটা খনন করিয়ে একটু গড়াগড়ি দিয়ে আসবেন গো নবীজি। ও নবীজি, আপনি যেই জায়গা গড়াগড়ি দিবেন আমার বিশ্বাস ওই কবরটা আমার চাপ দিবে না। আল্লাহ নবী বললেন খাদিজা, আমি এই কাজটা করব। আর তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই গো নবীজি, আমি যদি মারা যাই, ও নবীজি আপনার গায়ের অনেক জুব্বা আছে, একটা জামা আমার শরীরে দিবেন, আমার বিশ্বাস আপনার এই জব্বা মোবারকের কারণে এই মাটি কোনোদিন চাপ দিতে পারবে না, কারণ বিশ্ব নবীর জামাতে কোনোদিন মাটি চাপ দিতে পারে না, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললেন খাদিজা রে, এই বিশ্বাস যদি তোমার থাকে, ও খাদিজা, কবরের মাটি তোমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ বাড়িত করি অবিনি আমার ভাইয়ের। আমার খাদিজা বলে নবী, আবার বলতেছে নবী গো, আপনি আমার কবরের সলজব দিবেন? আমার নবী বললেন আমার এই সিস্টেম নাই, খাদিজার যে মারা যাবে তার কবরের সলজব দিতে হবে। মা খাদিজাতুল কুবরা তখন চোখের পানি ফেলে কাঁদতেছে। নবী বলে খাদিজা কেন কান্দো? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু অর্থ সম্পদ যা কিছু ছিল নবী সব আপনার প্রেমে কোরবানি করে দিলাম, আপনার নামে কোরবানি করছি। দেখে নবীর মুআজিজা, ধন্য হলে বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলাত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। নবী গো, এত কিছু আপনার প্রেমে কোরবানি করছি, আর আপনি কি পারবেন না আমার কবরের সলজব দিতে? আমার নবী বললেন খাদিজা, এই সিস্টেমটা নাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে খবর পৌঁছা দে। জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজা শুরু করলো, মুহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিন, চিল্লাকান আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই সবব, এই যে দুইজন যুক্তি করে যাচ্ছে, যাও যাও, কোরআনের মাহফিলটা ফাঁকি দিয়ে যাইতেছ তো যাও, তোর বোর সাথে তোর খবর আছে ভবিষ্যৎ, যা।
তোর বউ তো ফাঁকি দিয়ে চলে যাবে, যা যা। আচ্ছা ওয়াজ কি খুব খারাপ হচ্ছে নাকি? নারায়ণ তাকবীর। আমি জানি এত ভালো ওয়াজ ওখানে ভালো লাগতেছে না, ওরা চাইতেছে যে ইস্তেরি করুক। ইস্তেরি করবো না, থাকো, জামা খুলে এলে পাম দিও না। মার হবা একটু জোরে কন, আরো জোরে কন মার হবা। আমার ভাইয়ের আমার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা যে আবদারটা করছে এই আবদারটা আপনি পুরো করিবেন। আপনার খাদিজা যদি মারা যায় আপনি দাঁড়াইয়া কবরের সলজবের উত্তর দিবেন। কারণ কোন সিস্টেম যদি কোনো মানুষের দিকে না থাকে, আপনার বিবি খাদিজা এর দিকে আল্লাহ আল্লাহ নিজেই বলেছে, খাদিজার প্রশ্নের জবাব আপনি দাঁড়াইয়া থেকে দিবেন। আল্লাহ এইটা ঘোষণা দিয়েছে, চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা আমার, পৃথিবীতে একটা মাত্র মহিলা তার স্বামী যাইয়া, অর্থাৎ আমার বিশ্ব নবী যাইয়া তার বিবি খাদিজার কবরের সলজবের উত্তর আমার নবী দিবে। আর পৃথিবীর কোনো মানুষের বাদান দেওয়ার কোনো হুকুম পারমিশন আল্লাহ দেয় নাই, আল্লাহর নবীও দেয় নাই। তাহলে কোন জ্ঞানে? তাহলে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে তার হাতে রাখছে বাদান স্ক্রিন টাচ মোবাইল ফোন, এরপরে নামাজ ছাড়িয়ে দিয়ে বাংলাদেশের যত বুড়ো হোক আর জুয়ান হোক বাদান স্ক্রিন টাচ মোবাইল মানুষকে জান্নাতে নিতে পারে, জাহান্নামে নেওয়ার জন্য টাচ মোবাইল যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করতে। ইসমাইল আলাইহিস সালাম আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলা তুকুম ফিতনা, তুমি বেটা বিটি হতে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে ওই মা বাবা বিনে হিসেবে বাদান দোজকে যাবে। কথা কি বুঝতেছেন? নামাজ পড়বার পরেও, রোজা রাখার পরেও, যাকাত দেওয়ার পরেও মা বাবা জাহান্নামী হয়ে যাবে। সেই দিন সব চাইতে বাদান অসহায় হয়ে যাবে বাদান। ওই বাবা ওই মা বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, আপনি আমাকে কেন জাহান্নামে দেও? আল্লাহ বলে, তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে, তোমার ছেলে মোবাইলের মধ্যে যা যত অন্যায় করছে, আকাম কুকম ল্যাংটা ছবি যা দেখছে সব ফেক্সিলিট হয়ে তোর কবরে চলে গেছে। কথা কয় না রে? বিশ্বে যদি না হয় মরিয়া দেখেন, কি দেখেন? মরিয়া দেখেন, কবরের মধ্যে যা দেখেন, যদি 12টা যদি না বাজাচ্ছে, হ্যাঁ, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, এই ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, ও মোবাইলের মধ্যে, ও 10 বছরের ছেলে স্ক্রিন টাচ মোবাইলটা কি করে? ও হ্যাঁ কি করে? অনিশ্চয়ই মিসফায়ার করে। কথা কন না কে? হ্যাঁ, টাচ মোবাইল নিয়ে প্রেম ভালোবাসা ছয়লাম বাংলাদেশে। এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন না কে? বিশ্বাস যদি না হয় এখনই আপনাদের জুংলিপুর তাবাদে বালসাবাড়ি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই, তার 40টাই, 45টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না? ও কি করতেছে রাত 12টার পরে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। একটা টিস্যু আনলো না ভাই? এই এদিক তাকান, এখন ওয়াজ করা লাগবে না। আজকে ওয়াজ শোনেন, কালকে তাফসীর করবেন স্টলে যায়, বাম হাত দিয়ে চা খাবেন, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবেন, আরে কত হুজুর দেখলাম রে। এইটাই তো নিয়ম। চাষটালে তাফসীর করবি নি কাজ, কোন হুজুর কি করলো সব তাফসীর বিশ্লেষণ করে করে করবি। আমি চিনি না বালসাবাড়ি এলাকারে। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আহা, আবার একজন কয়, ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। আমি কই মরুক গো,
ও মরুক, আমি কেন জাহান্নামের ঘরে দেবো? এই টাচ মোবাইল দেওয়ার চাইতে পিস্তল কিনে দিয়ে একটা মানুষকে গুলি করে মেরে ও জেল খাটবে, তা পাপের হাত থেকে বাঁচবে। ও কত লোকে গুলি করে করে মারতেছে এই মোবাইলের মধ্যে, জানে? খালি মিস ফায়ার, খালি মিস ফায়ার। এই যদি সারা বাংলাদেশ বাটা মোবাইল নিয়ে ঘুরি, বাংলাদেশের যে সমস্ত পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, কথা কি বুঝতেছেন ভাই? কি বুঝতেছেন? টাচ মোবাইল এরকম করলেই মহিলাদের ছবি আসছেই। আমি টাচ মোবাইল ব্যবহার করি না, আমার ইমানের স্পিরিট কম, কারণ এইরকম করলেও আসে কবে পিকু পিকু, হয়তো আমার ইমান চলে যাবে। যত মহিলা দেখবে তত চোখের জেনার গুণ হবে। তাহলে সাধারণ মানুষের কাছে যদি টাচ মোবাইল থাকে, ও চোখের জেনা করতেছে, তুই এইগুলি নিষেধ করবি? তুই পীর সাহেব হয়া কোন জ্ঞানে কোন বিবেকে তুই টাচ মোবাইল রাখতেছিস? তাহলে বোঝা গেল এই পীর সাহেব খালি টাচ মোবাইল রেখে মেয়েদের ছবি দেখানো, ল্যাংটা ছবিও দেয়। আমারও বিশ্বাস হয় না। কতক্ষণ তোর কাছে টাচ মোবাইল, তুই পীর সাহেব মানুষের বাসা জাহান্নামের হাত থেকে বাসা, জান্নাতে নিয়ে আসবি। তুই পীর সাহেব তোর কাছে টাচ মোবাইল কেন? কেন? তাই আমি খবর পড়ি, খবর পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গা লিপস্টিক লাগাইছে, ব্লাউজের ঝুল কত নিচে নেমে হয়েছে, সব তুই দেখতেছিস। কারণ তাই যদি না হয় ভাই, রাগজানি করেন না, আর জীবন আমাকে আনেন না, তবে রাগ করেন না, মুখ বেরস করে থাকেন নাকি, কথাগুলি শুনে যান। কারণ হলো এই যে বাংলাদেশে যতগুলি পীর সাহেব আছে, মরিচের দাম 1000 টাকা কেজি, কোন শালা পীর সাহেব মিছিল করছে না? রাগ করতেছে না? করে নাই ভাই, রাগ করতেছে না? না তা বলতেছি না, কোন পীর সাহেবকে মিছিল করছে যে 1000 টাকা পেয়েছে, 1000 টাকা মরিচ মিছিল করছে? কথা কন না? না, ও যে দল নেবার, ও যে কাজে আমি খবর পড়ি, আর আমি বলি ও খবর পড়ে না, খবরও দেখে। তাহলে তুই যদি খবর পড়িস, 1000 টাকা কাঁচা মরিচ দেশের সব মানুষ কামলা বিক্রি করে, সব প্রতিবাদ করলো, তুই একটা দিনে তো বাজারে যা বললি না যে কাঁচা মরিচ আমি 1000 টাকা কেজি হইলো কেন? তোর হাজার হাজার মুরিদ আছে, মুরিদান আছে, তাদের নিয়ে তো একটা দিনে তো তুই মানববন্ধন করিস নাই। বোঝা গেল তুই বাপের তা খাস, পরের তা খাস, আর তোর তো গায়ে বাজে না, কথা কয় না, তোর তো গায়ে বাজে না। কি কথা কি খারাপ বলতেছি নাকি? আমি জানি সুংলিপুর গ্রামে আর কেউ আনবে না, না আনলেন আমার আসার দরকার নাই, তবে আমি যা আইসি আজকে স্ত্রী করে থিয়ে যাবো। হায় হায়, তুমি এত বড় পীর সাহেব, তোমার 3 কোটি হলো মুড়িদান, একটা মুড়িদান দিয়ে একদিনেও মানববন্ধন করলে না, চালের দাম এত বেশি হলো, তোমার আন্দোলন করা লাগবে না, তুমি মানববন্ধন করলে না, পেঁয়াজের দাম বাড়লো মানববন্ধন করলে না, তেলের দাম বেড়ে গেল সেটাও মানববন্ধন করলে না। এর মানে হলো পরের তা খাও, কুতকুত করে খাও তো, আর পেটটা বানাছো গরু বর্কি গোরস্থান। কথা কন, এক একটা পিঠ খায়া খা পেটটা কত বড় বানাইছি। আল্লাহ রসুল বলেছে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাথে পেট বড় হবে। আল্লাহ রসুল বলছে, কে বলছে? রসুল বলছে। তাহলে রসুলের কথা তোরা মানিস, বলিস, রসুলের কথা মানিস না, খাওয়ার সময় একবার টুটি পর্যন্ত তোরা খাইস। কথা কর, তাহলে বোঝা গেল সুন্নতের কথা বলিস, সুন্নত মানিস না। তোর পেট বুকের সাইতে তোর পেট কেন বড় হলো? বাংলাদেশের যত বড় পেটালা পীর সাহেব আছে আমার কাছে দেন, 5 মাসের মধ্যে যদি ওর বুকের সাইতে পেটের ভুঁড়ি যদি কমাবে না পারতেছি, আপনার পায়ের বার্মির জুতোর আমার গাল নিয়েছেন, ও নিয়েছেন। বেটা পরোটা খাস আর কোস আমি খবর পড়ি, খবর পড়িস না, তুই খবর দিস, একদিনে মানববন্ধন করিস না, এর মানে তুই ল্যাংটা ছবি দিস, এটা আমি চ্যালেঞ্জ তোর কাছে। কেন এগুলি কি যে রাগা রাগিয়ে যাচ্ছে, আহা খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এ ভাই রাগ করেন না, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, ওইগুলি দেখেন দেখে চোখের গুণ, চোখের জেনা, জেনা খালি চোখের না, হাতের জেনা হয়, চোখের জেনা হয়, মনের জেনা হয়, জেনা করলেই জেনা হয় না। কথা কর না কে? রাস্তা দিয়ে একটা মেয়ে যাবে পারে না, যুবক ছেলের কাছে যা কাজে মোবাইল নাম্বার দেওয়া, মোবাইল নাম্বার একই না ভাই, আমি নিজে শুনছি, আমি পাশে হাইটে যাইতেছি, ও আমার সামনে তো জোরে বলতে পারতেছে না, আমি হলো মেয়ের ডাইন পাশে 1-2 থাকে, আর ও মেয়ের কাজ দেখ ঘেসে যেতে স্যার করতেছে, মোবাইল নাম্বারটা দেও, মোবাইল নাম্বারটা দেও। আমি কিছুই করি না, তোমাকে তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? মেয়েটা লাখে কাপড়লে আইতে গেল, ও সাইডে দৌড়,
ওরা ভাবে যে হুজুরা লম্বা জুব্বা গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলি মনে হয় শুয়ে পড়বে। খায়া তো দেখায় নাই, যে খাইছে, যে খাওয়া খায় নাই, কে খাইবার চাইছিল কিন্তু থুইও মেয়ে দিল্লি মামুর বাড়ি যা বলাইছে। আরে এমন খাই তো নাই, কি শুরু করতে কেলা হবে, খেলা হবে। আসো বাঙালিরা চিন্তা করলে খালি খেলার লেগে ডাকে। পাবলিক যখন খেলা করবে লেগে, যখন ছাত্র জনতা আম মানুষ সব যখন খেলা করবে রাস্তায় যখন দাঁড়াইছে, এখন টাকা দেখা যায় মাঠে পেলে অন্যায়কে। আরে আল্লাহ, কি খেলা দেখাইলে তুমি? তাহলে বোঝা গেল এগুলি বুয়া। এগুলি কি কয় না বুয়া? জোরে কোন, আরো জোরে। জোর হলো না, বুয়া দিয়ে বলেছে। উনি রে কইছে বুয়া, ওরা কি কইছে? তাহলে বোঝা গেল তোরাই। খুব খারাপ লাগতেছে, তাই না? এই জন্যই আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড় দেই, ছাড়িয়ে দেই না। আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়ে দেয় না। আজ দেশের 12টা বাজা থুয়ে উনি দিল্লি যা মামুর বাড়ি যা পার হয়েছে, ওই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। আপনারা কথা কন না, জোরকন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। এ কথা কার? আল্লাহ বলে নেককার পরহেজগার ইমাম বানাও। তাহলে আপনার ওয়াজালনা মানে ওয়াজালনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। সেটা হলো আপনার ওয়াতের ইমাম, সেটা হলো মেম্বার। আপনার একটা ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। আর একটা থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি কেউ বানাতে দেন নাই, জোর করে বাদান ভোট লিছে, মানুষে মারছে। এমনকি মরা মানুষের ভোটও কালেকশন করছে। আব্দুল খালেক লিটন, হ্যাঁ, কয় হাজার টাকা? আমি যখন চাই তখন দিয়ে, বুঝছেন? আর আস্তে আস্তে কন, আমি ঠসা বক্তা তো না, বুঝছেন না? একেবারেই কি খারাপ লাগতেছে? আমাদের এলাকায় বুড়ো মানুষ ভোট দিতে গেছে, যে জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি কখন বাঁচি। মানুষের একটা শখ আছে না? এই যে এখন 20-25 বছর যে সমস্ত যুবকদের বয়স, 16 বছর ইলেকশন দেখে ওরা ভাবছে যে ভোট মানিলে মারিয়ে ছিঁড়ে কাইরে ছিঁড়ে ভোট নেওয়া। ওরা তো সুস্থ একটা ভোট আছে, আল্লাহর পক্ষ থেকে যে সুস্থ একটা ভোট দেওয়ার কথা আল্লাহ এবং রসুল বলেছে, সেই ভোটটা যুবকটা জানে না। ওরা জানেই যে মারিয়ে ছিঁড়ে কাইরে মেরে নেওয়া। কিন্তু সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। তো ওই বুড়া গেছে ভোট দিবে, গেছে, কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কয় হ্যাঁ চাচা, খালি তোমার ভোট হয় নাই, চাচি আমার ভোটও হয়েছে। কয় কও কি বাবু? তোমার বাবি চাচি 6 মাস আগে মরিয়ে গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। কে কবরে থেকে আসে এসে ভোট দিয়ে দিয়ে চলে গেছে, স্বামীর সাথে বউ দেখা করে নাই। কে কত কোনো কথা কয় না। বুড়া মানুষ ওই ভোট ওখানেই সিকুর কান্দাকাটি করা নিল। পুলিশ বাসি ভু করতে পারতে আসে। কি হয়েছে চাচা বলেন? আইনের আওতা নিয়ে যাবো, আমরা আইনের লোক, আমরা অন্যায় কাজ করি না। বললো বাবা তোমাদেরই দরকার, তোমার চাচি 6 মাস আগে মরে গেছে, ভোট দিয়ে চলে গেল, কেন আজকে আমার সাথে দেখা করলো না? পুলিশও লাখে রোমান্ডে সরিয়ে যায়। হায় রে লজ্জা, এর চাইতে লজ্জা আল্লাহর জমিনে হয় না। পাবলিক ভোট দেয় না, তারপরে কয় যে 72,000 কোটি ভোট পাইছে, তো লজ্জাও করে না। ছি,
কোরআনের কথা কবির বাড়ি নেই, 16টা বছর কয় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আজকে তোমরা কোথায়? কথা কন না না। এই বিগত সরকার, আগেও তো অনেক সরকার পরিবর্তন হয়েছে, একটা নেতাও বলা নেই, নেত্রী বলা নাই। তাহলে তোরা কি কি খারাপ কাজ করছিস? তোর নেত্রী বলাইছে, তোরা বলালি না। ওই পচা রাজনীতি করবো কেন? সে রাজনীতি করে বাড়ির শুয়ে থাকা যায় না, বাড়ির থাকা যায় না, বাড়িঘর ত্যাগ করে বাইরে বলা বলা থাকা লাগে। সেই পচা রাজনীতি কেন করব? তোর মা কোথায় আর তোরা কোথায়? নিয়ে আয় তোর মা। বাবা দাঁড়াও, এইটুক তাকবির দিছে, আপনারা ফিরে ফিরে তাকবির দেন, দেন তাকবির দেন একজন। যদি তাকবির না দেন আমি উঠে এসে তারা মনে কর। একজন তাকবির দেন, নারে তাকবির। তাও হয় নাই কে? নারাই তাকবির। ও তাতে বোঝা যেতেছে আবু জেহেলের জাত এখনো 2-4টা আছে। কারণ আবু জাহেল মরিয়ে গেছে, এখনো কিন্তু তার পেয়ে তারা আছে আবু জাহেলকে সমর্থন করে। ও সরকার চলে গেছে, ফেসিবাদ সরকার চলে গেছে, দুর্নীতি সরকার চলে গেছে, মানুষের কোরআনের বিপক্ষে সরকার চলে গেছে। আর এখনো তার কিছু আপনার তার কিছু বংশধর চাষটালে বসে চা খা মা আসবে, মা আসবে। তোর মা কাশফের কর না না। বাংলাদেশের কোন মানুষটা তো নিষেধ করছে তোর মা আসবে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় সমান দিচ্ছি, কথা কয় না। তোর মা এতগুলি মানুষ মানলো, তারপরে তার সমর্থন করিস। তুই তো মানুষ না কি? তুই মানুষ না কি? এতগুলি মানুষ মারলো, 3000 উপরে মানুষ মারলো। এক একটা মানুষের যদি বিচার করা হয়, তোর মার তো 3000 বার ফাঁসি হবে। আবার তা মা আমার ভালোই বুঝেই আছে। খারাপ বলতেছি নাকি? যখন খারাপ বলতেছি, যা করছে সেটাই বলছি। আমি কি বাড়তি কোনো কথা বলছি নাকি? ওই পচা রাজনীতি করেন না আবার। তবে এই রাজনীতির থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশের যতগুলি রাজনীতি দল আছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ওই রকম কাজ যদি আপনারা আবার করেন, কেউ কোনো দলের লোক যদি করে, তোমাদের কপালে এর চাইতে বেশি দুঃখ আসবে। হুঁশিয়ার হয়ে যাও। আমরা কল কানে শুনতেছি তোমরা মানুষের উপরে, অনেক দলের মানুষ অত্যাচার জুলুম চুরি করছে। ভবিষ্যৎকাল কিন্তু তোমাদের ভালো না, মনে রাখবে। দুই দলে কি সতর্ক করে দিল? আচ্ছা তো হ্যাঁ, আমি জানি জেলে গেলে কেউ জেলের কেটে যাও নাই কোনোদিন। জেল তো খাটা কম কাটি নাকি? আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? এ বসার জায়গা দেন, আপনার বসার জায়গা নাই। মারহাবাটি জোরে কর। আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, বড় বড় ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। এইটাই যদি আল্লাহর কথা হয়, এইটাই যদি আল্লাহর ভাষা হয়, কোন জ্ঞানে আপনি মাথা রাখলেন? বড় বড় চুল মাঝে মধ্যে করিয়া বসো ভুল। এরপরে বলার পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এই মুর্শিদ না খাওয়াইলে পাক সানা পাখি কি খাবে? ওই যে মুর্শিদ খাবে মা কোন সানা, ওই পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি?
এই পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। কলবের ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগা লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ওদের মনের ময়লা মুজবে কেমনে? খাসলত যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, সিসার গন্ধ যাইবে কি ভাই, সিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে জোরকন ঠিক কিনে। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আচ্ছা একটু আগা আগা বসেন, ওই দুই পাশে তো জায়গা আছে। হ্যাঁ ক্যামেরা ক্যামেরা না থাকলে তো আপনারা আমাকে আনতেন না, আমি তো পরিচয় হয়েছি ক্যামেরার লেগে, এদেরকে আমি ভালা দিবের পারি নাকি? এই ক্যামেরা তো খুব উপকার করতেছে, অনেক মানুষ জাহান্নামের হাত থেকে বাঁচতেছে এই ক্যামেরার ওয়াজ শুনে শুনে। মারহাবা তো সরকত উচিত, কমিটির উচিত হলে ক্যামেরা এলাকার ব্যাপারে ডাকে নিয়ে কিছু না হলে নাস্তা তো করানোর উচিত। ওরা তো খারাপ কাজ করতেছে না, ওরা ইচ্ছা করলে আপনার যাত্রা তুলতো। মারহাবা কর, কি যেন বলতেছিলাম? তাহলে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতান হাসানা। আল্লাহ নবী যেই রাস্তাটা দেখা দিয়েছে সেই রাস্তা আমাদের যাইতে হবে। আল্লাহ নবী যেই কাজের কথা বলেছে সেই কাজটা আমাদের করতে হবে। আল্লাহ বলেছে ইন্না আলাইনা লাল হুদা, বান্দা সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করবার পরে কোন পথে মানুষ চলবে সেই রাস্তাটা আমি আল্লাহ দেখা দিয়েছি। চিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, সেই পথে আমরা যাইনি। আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করেন, ওই দিকে একটু যান, লা ইলাহা আচ্ছা না দেখা যাবে, ওই পুরো বসতে দেখা যায়, কমিটির লোক যায় ওইগুলি ডাকিয়ে একটু আরো বড় করে বসা দিয়ে দিতে হয়। আর এরা কি সরবিনি, এখন জায়গাটা গরম করছে, কারণ ভিতরে তো ঠান্ডা। কথা কন, ঠান্ডা জায়গা গরম করে বসে, গরম জায়গা ছেড়ে দিয়ে কেউ ঠান্ডা জায়গা যাবে? একটা পাগলও তো যাবে না। আর ভালো মানুষ যাবে বলতেছেন, এরা তো জ্ঞানী মানুষ, ভালো মানুষ, জায়গা করছে গরম। এটা তো যাচ্ছে না, তো ঠান্ডা ঠান্ডা জায়গাটা গরম করছে। আচ্ছা দক্ষিণ পাশে যাওয়া যায় না? কোন ক্যামেরাটা? আমি তো মুখ সব দিকে ঘুরাচ্ছি, এগারো দেখাচ্ছি, আমি তো এ পারলেও করি। 80 টাকা কেজির চাউল পর্যন্ত খাচ্ছি, তো আমি বুঝি না কোন পাল্লে যাইতে হবে, কোন পাল্লে গেলে লোক আমাকে দেখবে, কোন পাল্লে লোকে আমি দেখবো। সব জ্ঞান আমার মধ্যে আছে। এই জ্ঞান দেওয়ার মালিক কে? দেখেন আল্লাহ এই কথাটা বলছে কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বায়ান দিয়েছে। ইংরেজিতে বলে গড গিফটেড, এটাও আল্লাহ আমারে দিয়েছে। গড গিফটেড যাকে বলে এর মানে হলো জ্ঞান। আরবিতে বলে জ্ঞান, বাদান, বুদ্ধি, বিবেচনা, চেতনা, মেঘা, প্রজ্ঞা আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছে। যখন আল্লাহু আকবার, ওই দিকে বাদান যেতে চাই না। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলের হাতে বাদান টাচ মোবাইল বাদান দিয়েছে। এই টাচ মোবাইলের মধ্যে বাদান এক একটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বাসর বিয়ের আগে বাদান 8টা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া আপনার একটা আমল আছে, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা, আইনি 4টা জায়গা। স্বামী যদি বিবির 4টা জায়গা চুমা দেয় আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, বাসর ঘর থেকে শুরু করিয়ে আপনার
জীবনের শুরু থেকে শুরু করিয়া স্বামী স্ত্রীর বাসর ঘরের আগ পর্যন্ত দুজনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। তাহলে আপনার এই 4টা জায়গা বাদাম সুমো দেওয়া লাগবে, এগুলি দরকার আছে না নাই? আমার আগে এক বক্তা আরেকদিনকে ওয়াজ করতেছে যে হুজুর কবরের মধ্যে মুরব্বীরা শুয়ে রয়েছে, দাদা দাদি শুয়ে রয়েছে, কি করতেছে সেই ওয়াজ করেন, আর আপনি করেন কি? তে ওই বক্তা তো ওই ওয়াজ করে নাই, আমাকে সে বললো যে হুজুর কবরের মধ্যে দাদা দাদি বাপ মা কি করতেছে সেই ওয়াজ করেন। কম তোর বাপ মা যদি ভালো কাজ করে থাকে শান্তিতে আছে, আর যদি খারাপ করে থাকে তাকে গুঁতো নিখাইতেছে। তো কবরের ভিতরে কি ওয়াজ করবো? এই কবরের মধ্যে যদি ভালো কাজ করে থাকে ভালোভাবে আছে, আর যদি খারাপ কাজ দুনিয়ায় করে থাকে গুঁতো নিখাইতেছে। ভালো কাজ দুনিয়ার থেকে করিয়া যা কথা কবরের ওয়াজ কি রে? কবরে ভালোভাবে থাকবে চলে এন থেকে আমল করা লাগবে, নইলে গুঁতো নি ছেড়া পথ নাই। কথা কি খারাপ বলতেছে নাকি? মরে গেছে এদের কি কাম, কি সব আছে তাদের? ভালো কাজ করলে পাবে। আবার ভালো সন্তান যদি রাখা যায়, এই ছেলে ভালো কাজ করবে কবরের মধ্যে শান্তি পাবে। ছেলে যদি অন্যায় খারাপ করে কবে বলবে যে এমন ছেলে জন্ম দিয়ে গেছে মানুষের শান্তিতে থাকবে দেয় না। ছেলে দুনিয়ার থেকে যত পাপ করবে অন্যায় করবে সব পাপ 3 ভাগে ভাগ হবে, এক ভাগ বাপ, এক ভাগ ছেলে, এক ভাগ মা। মরে গেল কবরের মধ্যে ফ্যাক্সিলেট হওয়া যাবে। বিশ্বাস যদি না হয় জিজ্ঞাসা করিয়েছেন, যান কাছেই তো কবরস্থান, যান যান। অনেকের মা বাবা আত্মীয় স্বজন মরে গেছে, যে ফ্যাক্সিলেট হওয়া যাইতেছে না, জানে কি জবাব দেয়? যান। আপনার বিবেক কি কয়? বাসর ঘরে যায় উনি ওই আমল বাদ রেখে উনি বলতেছে, গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কাজে কে রে? আপনি আজকে তোমার আমার বাসর ঘর, আজকে ই করবো, নেকির কাজ করব, আল্লাহর কাছে মোনাজাত করব। তখন বলতেছে আমার চাইতে আজকে সুখী মানুষ দুনিয়ায় নাই। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ না খাড়া থেকে মাথায় হাত দিয়ে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় তুমি পইলে কে? বউ বলতেছে আল্লাহ কানের বগল দিয়ে বাইছেছে। তা যেমন তখন বউ উত্তর দিচ্ছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। তাই আমার আগে 9টা, তোক দিল 10টা। কথা কন। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে 1450 বছর আগে। আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিস মার্কা কি? এ 33 যে করিয়া দে বাসর করে যা বলবে সলিডটা পাইছিস তুই, যদি 11টা ঠকাই ও 14টা ঠকা তুই আছে বসে আছে বাসর করে। ভালো কথা কি আমার? সব কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না। অনেকের মানায় বাবা নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টে কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আর আমার দাসত্ব গোলামি করবার পর ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে সুন্দর ব্যবহার করো। চোখ রাঙাইয়া কথা বলো না, মাকে ধমক দিয়ে কথা বলো না। যুবককে অনেক যুবক আছে বাংলার জমিনে বাবাকে গাছ ধরে বাড়ি থেকে বের করে দেয়, মাকেও বাজার এই হাত দিয়ে বাজার মারে। আমার কথা হলো যুবক, কোন জ্ঞানে কোন বিবেকে তুমি তোমার মাকে মারলে? তুমি যে 10 মাস 10 দিন মার পেটে ছিলে, তুমি যে মার পেটের মধ্যে গুতোগুতি করছো, দুনিয়ায় আসার পরে কোনো মা ওই সন্তানের উপরে বাদান প্রতিশোধ নেয় নাই। জোরকন ঠিক কিনে? বিয়ে করে আনছে বেটা, কামাই কাজি করে, মা বাপ কাজে তুমি কামাই কাজি করে বউ বাল বাচ্চা নিয়ে খাও, আমাকে দিলে না। বেটার বাবু উঠে কয় আমার স্বামী কাম করে আনছে তোক দেবো।
এ তুই স্বামী বালি কোনে রে? কথা কয় না, কথা কয় না। তোর তো স্বামী আর ও তোর মা। কথাও কয় না রে। অনেক মানে মাছ কিনে আনছে, মা দেয় নাই। মা বলতেছে আমি কষ্ট করে মানুষ করছি, আর বৌমা মাছ দিয়ে তোমার মাক দিলে, তোমার বাপেক দিলে, আমাকে দিলে না। আমার স্বামী আনছে কামাই করে, আমার স্বামীরটা আমি খাবো, আমার স্বামীরটা আমার মা বাবাকে দেবো, পাড়ার মানুষকে দেবো। তোর কি? কথা কয় না রে। তাহলে ও তোর স্বামী হয়, ওই স্বামী তুই কই পালি? ও যে ওর মা হয়। কথা কন। ছেলে কিছুই পায় না, ছেলে বোর কাছে কাজে থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুড়ি তো লিখে বোর কাছে মানুষ এইরকম মুড়ি দেয়। হাসেন, হাসেন, আমার লজ্জা করা উচিত। কথা কন না কে? বোর কি পাওয়ার? তোর শাশুড়ি যদি, তোর শ্বশুর শাশুড়ি যদি এই ছেলেকে জন্ম না দিত, তুই জামাই পাইতি কার? কথা কন। এমনও তো এই লোকটা ভালো দেহা, ভালো ছেলে জন্ম দিছে, আর এমনও ছেলে আছিল তো সকালে 2টে করে বাড়ি দিত, আর সন্ধ্যের সময় 3টে, দুপুরের সময় 2টে। ভালো স্বামী বাসিস, ভালো শ্বশুর আর শাশুড়ির লেগে। এই জন্যই মাছ কিনে আনছে, এই মাছ তোর মা আর তোর বাবাকে দিচ্ছিস, পাড়া প্রতিবেশীকে দিচ্ছিস, শ্বশুর শাশুড়িকে দিচ্ছিস না। তো এই ছেলেটা ভালো দেহ তো কিচ্ছু করছে না। ভালো ছেলে এলে তোর চামড়া তুলে দুঃখ দিক বাজাইতো। এই যে উঠে চলে যেতেছে, ওই যে বোর বিপক্ষে কথা কইছি। আমার মায়ের আমার, তাহলে ওই মাকে কেমনে কষ্ট দাও? মা কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করছে, বা যখন খাইতে বসে আপনি পেটে গুঁতো দিচ্ছেন, মা খাবার রাখিয়ে অমনি বাদাম দাঁড়া গেছে, কথা বুঝতেছেন না। মা বিছানা শুয়ে আছে, অমনি বাদাম শীতের দিনে লেপ রাখিয়া মা দাঁড়াইছে। বাবা জিজ্ঞেস করে বিবি কেন তুমি দাঁড়াইলে লেপের মধ্যে, ঠান্ডার মধ্যে? বলে স্বামী রে, ছেলে পেটের মধ্যে নড়াচড়া করতেছে। অমনি মা দাঁড়া যায়। কোনদিন মা তোমাকে প্রতিশোধ নেয় নাই তোমার উপরে? কোন জ্ঞানে, কোন বিবেকে ওই মারে বড় হওয়ার পরে এই হাত দিয়ে তুমি তোমার মারে কোন বিবেকে, কোন জ্ঞানে মারো? আমার তো বুঝে আসে না। যুবক শুধু তাই নয়, পৌষ মাসে শীতের দিনে মা বামে সয় প্রসব করে দেই, ডাইনে সয় প্রসব করে দেই। এরপরে মা বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে, পেশাব করিয়া মায়ের ব্লাউজটা ভিজিয়ে দিই শীতের দিনে। মা কোনোদিন রাগ করে আমাকে খাটের নিচে বাদন ফেলে দেয় নাই, প্রতিশোধ নেয় নাই। তোর কারণে পৌষ মাসে শীতের ভিতরে কাপড় নাই, এরপরে ঠান্ডার ভিতরে পেশাব করে কেন আমার বুকটা ভিজিয়ে দিলি। কোনোদিন মা রাগ করে না। যুবক এখন তুমি বড় হইছো, ওই মাকে তুমি গালি দাও, মাকে ভাত কাপড় দাও না। কোন জ্ঞানে, কোন বিবেকে ওই মারে ফাঁকি দিয়ে তুমি মক্কায় যাও, যদি হজ করো, যত ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। তোমার মা লক্ষ লক্ষ টাকার সম্পদ কাকালে করে করে বাদান বাড়ির বিটে তুলছে, সুন্দর করে মা ঘর সাজাইছে, বাবা জমা জমি গুনি বাদান রাখছে, ওষুধ অসুখ হয়েছে বাদান ওষুধ খায় নাই, অর্থ সম্পদ নষ্ট হবে, সব সম্পদ তোমাদের জন্য রাখিয়া মা মাত্র 5টা কাপড়, বাবা মাত্র 3টে কাপড় নিয়ে বাদান ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আপনি যদি কবরের পাশ দিয়ে যখন হাঁটতে যান, ওই মা বাবা দেখতে পায় আর চিৎকার করে ডাকে, বেটারে কবরের পাশ দিয়ে যাচ্ছিস, আমার বাড়িতে বসবাস করতেছিস, আমার জমা জমিতে চাষবাস করে খাস, কবরের পাশে দাঁড়া, সূরা ইখলাস পড়, সূরা ফাতিহা পড়, নবীর উপরে দরুদ পড়ি, আমার জন্য একটু দোয়া করিয়ে যা। আমরা শুনি না বিদায় এখান দিয়ে বাদান গান বাজাতে বাজাতে যায়। এই রকম সন্তান বাদান আছে না নাই? একটাবার কি চিন্তা হয় না? এই গোরস্থানে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, মা কিছুই নেয় নাই, মার জমা জমিতে, বাবার জমা জমিতে চাষবাস করে খায়। ওখান থেকে কিছু সম্পদ, কিছু টাকা বান্দা যদি আল্লাহ রাস্তায় দান করে, এই দানের খাতিরে মা বাবার কবরে গোড়া মাফ করে দেয়। আল্লাহু আকবার কর। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা কবরে, বাবা কবরে। ওই বাবার জন্যই একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 10,000 টাকা দেব। অনেক লোক আছে ওই যে মা বাবা গাড়িয়ে থুয়ে চলে গেছে, আর ফুকসিও দেয় না। এই কবরস্থানের মধ্যে গরু ঢোকে, বরকু ঢোকে, মা বাবার কবরের মধ্যে গরু বরকি পেশাব করে, তোমার কি চোখে পড়ে না?